উফ, সেই ক্যালটাবুলাস ব্যাপার, একেবারে বাপের জমিদারি পেয়ে বসেছে। যখন তখন যা ইচ্ছে তাই চালু করে দিচ্ছে। একবার পালবিকের কাছে পার্সিমান পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করছে না। সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেওয়া উচিত। হ্যাঁ, এসব তুমি কি বলছো গুলটে মামা? পাবলিক না মানে পাবলিকের কাছে কে পারমিশন নেবে? কিসের পারমিশন? সুপ্রিম কোর্টে কে মামলা ঠুকবে? প্রথম কথা সুপ্রিম না, সুপ্রিম কোর্ট। আর তুমি কার বিরুদ্ধে মামলা করবে শুনি? সরকারের বিরুদ্ধে। গভর্নমেন্ট। মানে মানে কেন? সরকার আবার কি করলো তোমার গুলটে মামা? কি করলো মানে? যখন তখন যা খুশি করে যাচ্ছে। তোরা বুঝতে পারছিস না? কি করেছে বলবে তো? সরস্বতী পুজোটা যেই শেষ হয়ে গেল অমনি গরমকাল স্টার্ট করে দিল। কেন? শীতকালটা আরো কয়েকটা দিন রাখলে কি খুব ক্ষতি হতো? হুটহাট করে সিজন পাল্টে দিচ্ছে। সরকার হয়েছে বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? সরকার কি সিজন চেঞ্জিং করে নাকি? তাহলে কে করে? হাই স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবু, যত সব অনশিক্ষিত ক্যালটাবুলাসের দল। জয় গুরু, ব্যাপারটা জানতাম না তো। তাহলে জেনে নে, কোনো দিকেই তো খেয়াল থাকে না। আমরা যখন ছোট ছিলাম তখন সরকার প্রতি বছর 8টা করে সিজন চালাতো। প্রথমে গরমকাল, তারপরে স্টার্ট হতো গ্রীষ্মকাল, তারপরে শুরু হতো হালকা মেঘলা কাল, তারপর বর্ষাকাল, বর্ষার পর আসতো বাসন্তী কাল, তারপর চালু হতো শরৎকাল, হালকা শীত, তারপর ডিপ শীতকাল। তারপর অনেক দিন যখন কুল গাছে সব কুল পেকে যেত, সরকার দেখতো যে আর কোনো কুল পাকবে না, তখনই আবার গরমকাল স্টার্ট করতো। পাঁচুরে জল দে রে। এইসব সিজন সত্যি সরকার ঠিক করে না গুলটে মামা? পাঁচু, লিডারের ফেসে ফেসে তক্ক করা তোর একটা হ্যাটিভ হয়ে যাচ্ছে বলে দিলুম। চলে আয় আমার সাথে। কোথায়? হলধরদার পুরসভার অফিসে। কামান কামান, কাজ কখনো ফেলে রাখবি না, বুঝেছিস? গুলটে মামা। পাঁচুরে দেখ এবার কি করে, চল দেখি। কি কি দিতে এসেছিস? এলপি কিষান, এলপি কিষান। এলপি কি? ও, অ্যাপ্লিকেশন। উজবুক। তা কিসের জন্য অ্যাপ্লিকেশন দিবি শুনি? জল পাচ্ছিস না নাকি ড্রেন পরিষ্কার হচ্ছে না? ওসব ছোটখাটো ব্যাপারগুলো ছেড়ে এবার একটু বড় সড়ো ব্যাপারগুলিতে মন দিন হলধরদা। তাই বুঝি? দে দেখি কি অ্যাপ্লিকেশন এনেছিস। দেব কি? মুখে মুখেই আমি এলপি কিষান বলি। সরকার যখন তখন সিজন চেঞ্জিং করে দিচ্ছে কেন? জবাব দিতে হবে। গরমকাল বেশি দিচ্ছে, শীতকাল তো বন্ধই করে দিয়েছে, এখন শীতকাল বাড়াতে হবে। উজবুকামি করবার আর জায়গা পাওনি হতচ্ছাড়া গন্ডমুখের দল, কুলাঙ্গার, অপদার্থ। খবরদার, আপনি অনপদার্থ, কেস করবো আমি। পাঁচু চল রে। এই গুলটে মামা, এই চলো 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 এবার। হলো দাদা, আমরা না যাচ্ছি। আমি আপনাকে দেখে নেব, সব বুঝেছি আমি। আপনার শীতকালে হুপিং কাশি হয়, তাই শীতকাল কমিয়ে দিয়েছেন। ঠান্ডা জলে চান করতে ভয় পান, সব ধরে ফেলেছি আমি। বলো হরি বাবু, থানা থেকে পুরসভায় ফোর্স পাঠান এক্ষুনি। উল্টে মামা চলো চলো। মানে ঠিক আছে, পুলিশের ভয় আমি খাই না। ওরা ভয় পাচ্ছে তাই আমি চলে যাচ্ছি। তবে আপনাকে আমি দেখে নেব। চল, মামলা যদি আমি না কাটিছি না। উল্টে মামা। যত সব উচ্চিংড়ের দল। হলধরদা কেমন ভয় খেয়ে গেল দেখলি? সিজন নিয়ে যা ইচ্ছে তাই করবে, ভেবেছে কেউ কিছু বুঝবে না। আমার মনে হয় ওই হলধর বাবু আর বেশি দিন চাকরি করতে পারবেন নেই। কেন? আমার ভয়? না, আপনার জ্বালায়। নরা নরা,
ফের সামনে টক্কর বলে দিচ্ছে। এই শান্তি শান্তি গুলটে মামা শান্তি। আপনার মতো এমন নন্ড ভণ্ড লোকেরে কে বোঝাবে যে সিজন পরিবর্তন সরকার করেনি? তবে কে করে শুনি? তো শ্বশুর। আমার শ্বশুর করতে যাবে কোন দুঃখে? সিজন পরিবর্তন করেন উপরে সরকার গো। হোয়াট উপরে সরকার? মানে প্রধানমন্ত্রী? লোকজনের বিয়ে না হলি বেশি বয়সী এমন উড়ুনচন্ডী কথাবার্তা বলে বলি শুনেছি। বিয়ে না হলে মানে প্রধানমন্ত্রীর বিয়ে হয়নি এখনো? মা গো, আমারই তুলি নাও মা। তুই তো বললি বেশি বয়সে বিয়ে না। হোয়াট? তার মানে তুই এটা আমাকে? নড়া! আবার আমার বিয়ে তুলে তুই কথা বলছিস? এই শান্তি 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 কুল কুল কুল। হোয়াট কুল? নড়া, সিজনের মধ্যে আমার বিয়ে টেনে এনেছে, আমি তোকে ছাড়বো না। জানতাম তোমাদের এখানেই পাবো। বুদন, কি তুই বুলটি যেতে বলেছে আমাকে? আরে বুলটি দি না, বাবা ডেকে পাঠিয়েছে। ডাইরেক্ট শ্বশুর মানে ছানুদা ডেকেছে? কেন রে, কোনো গুড ব্যাপারে কথা বলবে? সে জানি না, বললো দেখ যদি ওই অকম্মা ঢ্যাঙ্গাটাকে পাস তবে ডেকে নিয়ে আয়। মানে অবশ্যই যাবো, বড়রা ডাকলে যেতে হয় বল। তুমি মনে হচ্ছে আমার বাবার সমান সমান হবে, ওই ঘটনদারে বাবার থেকে ছোট হবে, তাই না পাচিদা? মানে মানে ঠিক আছে ঠিক আছে। এই চল বুদন, দেখি কেন ডাকছে। কখনো তো এমন ভাবে ডেকে পাঠান না ছানুদা। হ্যাঁ, তাড়াতাড়ি জান দিনি, কি আবার বলবেন উনি? হয়তো এই পাড়া ছেড়ে চলি যেতে চাইবেন। চুপ কর নড়া, যত সবান গুড কথাবার্তা। চল বুদন চল, আয় রে তোরা। গুলটে মামা। আসে কেন দাদা, দেখি কি হয়। সিজন এখন চাপা পড়ে যাবে মনে হয়। ভালোই হয় তাহলে। এমন নন্ড ভণ্ড নোক দুটো আর আছে কিনা সন্দেহ আছে। ওনারে বাটি আনতি বললি সটিনে চলি আসবে। প্যান্টের সামনে কাটাছেন, উনি পেছন পকেটে রাখবেন পেন। হরি বল। যেই শুনেছি আপনি আমাকে ডেকেছেন অমনি আমি এক দৌড়ে চলে এসেছি ছানুদা। এ বাবা, দৌড়ে কোথায়, হেঁটেই তো আসলে। ডিসকাস্টিং। ঠিক আছে ঠিক আছে, শোনো হে গুলটে, গরমকাল তো পড়ে গেল মনে হয়। ভেরি ডিসগেস্টিং। দেখ পাঁচু, বলেছিলাম না তোদের গলতপুরে সবাই আনশিক্ষিত না। আমি তো কমপ্লেনিং করেই আসলাম পুরসভা থেকে ছানুদা। সরকার যে এত তাড়াতাড়ি এবার গরমকাল ছাড়ছে কেউ কিছু বলছেই না। ডিসকাস্টিং। বাজে কথা কম বলো, আমার কথাটা মন দিয়ে শোনো আগে। বলুন শ্বশুর, মানে ছানুদা, আপনি তো আমার বাবা, মানে বাবার মতো। ডিসকাস্টিং। বুলটি চলে গেল বকুলদি। আমার কথাটা মন দিয়ে শোনো আগে। বুলটি শুনবে না? মানে বলুন ছানুদা বলুন। শীতকালটা আমার একদম ভালো লাগে না, ঠিক মতো চান পর্যন্ত করতে পারি না। গায়ে সাবান দেওয়া তো দূরে থাক। ভেরি ব্যাডিস্টিক ব্যাড। গরমকালই ভালো। যা ঘুরে গেল রে পাঁচো। দেখ না এবার কি বলে। শীতকাল খুব বাজে, খালি ঠোঁট ফেটে যায়, স্কিন খারাপ হয়ে যায়, টপ টপ করে আমাশা পড়ে। শীতকালে আমাশা পড়ে? মানে কুয়াশা কুয়াশা। হ্যাঁ, একেবারে আমাশার মতো, এই পড়ে এই পড়ে না, এই পড়ে এই পড়ে না। বাজে কথা কম বল, যেটা বলছি তার উত্তর দে। কাছে পিঠে কোথাও সুইমিং পুল আছে? ওই গত বছর পচা খালের উপরে পুরসভা তো একটা কাঠের পোল বানালো। কেন বলুন তো ছানুদা? আপনি পোল বানাবার কন্ট্রাক্টারি করবেন নাকি? নো চিন্তা, হলধরদার সাথে তো আমার একটা না মানে 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 কিছু বোঝেনি। চুপ কর, বুঝে গেছি। ভালো পুকুর কোথায় আছে এখানে? মানে পুকুরের ওপর পোল বানাবেন ছানুদা? সাঁতার কাটবো।
পুরো শীতকালটা ঠান্ডার জন্য সাঁতার কাটতে পারিনি। ডাক্তার সাঁতার কাটতে বলেছে, তাই এই গলতপুরে কোন পুকুরের জল সব থেকে ভালো সেটাই জানতে চাইছি। এটা আগে বলবেন তো। পাঁচু, কোন পুকুরটা বলবো বলতো? ঢিলাদের বাড়ির পেছনেরটা? না না, ওটা কচুরি পানায় ভর্তি। রাইট। বাজারের পেছনের পুকুরটায় এত নোংরা ফেলে। তাছাড়া গজাদার বাগানের ভিতরে একটা যেন কি ওই ওটা ডোবা গুলটে মামা। বুঝলে, এই পোড়া জায়গায় একটা ভালো পুকুর পাওয়া যায় না যে গা ঘষে চান করব। মনে হচ্ছে অন্য পাড়ায় উঠে যেতে হবে। না না, ছি 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 ছি, পুকুর আছে তো, হেব্বি পুকুর, মনে পড়ে গেছে। তালবাগানের পুকুরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু অনেক বড় আর অনেক ডিপ। দিঘি বলাই ভালো ওটাকে। তাই তো বলিনি। বলিস কি, দিঘি? বকুল, এ তো হাতে চাঁদ পেলাম। দিঘিতে চান করার মজাই আলাদা। আমি তো ভাবতেই পারিনি পুকুর খুঁজতে গিয়ে দিঘি পেয়ে যাব। আসলে দিঘিতে তো সবাই চেনান করতে সাহস পায় না। আমি তো আগে একা একাই দিঘিতে চেনান করতাম। হ্যাঁ, কবে? সে অনেক দিন, বহু কাল আগে। তখন তো টিপকল বসানো শুরুই হয়নি, পুকুরে প্র্যাকটিস করা যায় না। তুই সাঁতার প্র্যাকটিস করতিস? ওই যে নদে পাড়ায় অল পাড়া সুইমি কম্পিটিশন হতো, সেইখানে আমি প্রতি বছর ডুবন্ত সাঁতারে গোল্ড মেডেল পেতুম। তাই বুঝি? যাক বকুল, আমাকে আর একা চান করতে হবে না। তোমার তো ভয় ছিল যে আমি একা জলে নামবো। এবার আমি এই গুলটেকে নিয়ে দিঘিতে চান করব। যাক, বাঁচা গেল। নিশ্চয় নিশ্চয়, আলবাত আমি তো আছি, নো চিন্তা বকুলদি। কিন্তু গুলটে মামা, তুমি তো। চিৎকার! দেখতে পাচ্ছি সানুদা অত বড় দিঘিতে নামতে ভয় পাচ্ছে। ঠিক আছে সানুদা, তবে ওই কথাই রইলো, দিঘিতে নেমে যদি ভয় লাগে আমাকে জোরে ডাক দেবেন, দেখবেন আমি দৌড়ে চলে যাব আপনাকে বাঁচাতে। তুই আর আমি একসাথেই জলে নামবো রে উজবুক। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আগে ভালো করে গরমকালটা পড়ুক, তারপর দেখবেন। আজ দুপুরেই নামবো, যথেষ্ট গরম পড়ে গেছে। দিঘি যখন পেয়ে গেছি আর দেরি কেন? বাড়ি যা, তেল মেখে গামছা নিয়ে তাল বাগানে চলে আয়। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন বকুলদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। চল রে তোরা। গুলটে মামা। এবার তুমি কি করবে গুলটে মামা? হোয়াট কি করব? এটাই তো সুযোগ রে খেলতে বুলাস। দিঘিটা যা ডিপ, ছানুদা যদি ডুবে যায় আমি বাঁচাবো। কোলে করে ডুবন্ত ছানুদাকে নিয়ে যাব বুলটির কাছে। বুলটি আমাকে বলে উঠবে, গুলটে ইউ ইজ গ্রেট। ইয়ে কি রে? আরে গেরেট গেরেট। কিন্তু গুলটে মামা, তুমি সাঁতার জানো? সেটা আজ দুপুরে দেখতে পাবি। আমার একটা সুইমির ড্রেস জোগাড় করতে হবে। এই যে যার বাড়ি যা, দুপুরে তালবাগানের দিঘিতে চলে আসবে। গুলটে মামা। পাঁচুরে, এবার কি হবে রে? দেখ না কি হয়। কিরে, তোদের ওই উজবুক পান্ডাটা এখনো এলো না তো? মানে আসবে ছানুদা। ওই তো এসে গেছে। ও গাই, ও গাই। ছানুদা কোথায়? এখনো আসেনি? দিঘি শুনেই ভয় খেয়ে গেছে। না মানে বলেছিলাম না ছানুদা ভীতু টাইপের আছে, ভয় খেয়ে আসবে না। ওই তো ছানুদা। ছানুদা, আমি আছি এখানে, আপনি ভয় খাবেন না। সুইমি করুন, সুইমি করুন, ডুবে গেলে তুলে নেব। ওই
তুই নামবি নাকি আমি উঠবো? মানে নামছি নামছি। এই তো আমার পা নেমে গেছে, আর কোনো চিন্তা নেই। মস্করা হচ্ছে আমার সাথে? বকুল আমাকে একা সাঁতার কেটে মাঝ দিঘিতে যেতে বারণ করেছে, তাই তোর অপেক্ষা করছি। নামবি নাকি আমি নামাবো তোকে? পাঁচুরে ছানুদা ডুবে গেল। ছানুদা, ও ছানুদা, বাবা এখন কি হবে? তুমি নেমে যাও। ছানুদা ডুবসাঁতার মেরেছে। আর না উঠলে খুব ভালো হয়। উনি বাবারে! সাঁতার কাট, এবার উঠবো। আমি তো ডুবন্ত সাঁতার কাটি। হতচ্ছাড়াটা তো উঠছে না। পাঁচুদা গুলটে মামা ডুবে গেছে। ছাপা ভেন্ডি। আরে আরেকটু চাপ পাচু। ও গুলটে মামা, আমি কোথায়? ডাঙায় পাঁচুদারা তোমাকে বাঁচিয়েছে। সাঁতার না জেনে কেউ জলে নামে? ছানুদা কোথায়? অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে। এতক্ষণ হয়তো তোমার কীর্তির কথা সব বলেও দিয়েছে বুলটি দিকে। তোরা আমাকে তুললি কেন? হ্যাঁ মানে? আমি তো ডুবন্ত সাঁতার দিচ্ছিলাম, ক্যালটা বুলাস। উল্টি কি ভাবলো? হলো তো পাচু। মানে ঠিক আছে ঠিক আছে, আমরা যাই। তুমি আবার দিঘিতে নেমে ডুবন্ত সাঁতার কাটো। আর আমরা বুলটি দিকে ডেকে নিয়ে আসি। এই চল রে। এই না মানে এই দূর, এখন না, কালকে দেখাবো। দিনে একবারই ডুবন্ত সাঁতার কাটার নিয়ম। আমি এখন যাব, কলে গিয়ে চান করবো। কি দরকার ছিল ছানুদাকে বলবার যে তুমি সাঁতারে এই গোল্ড মেডেল জিতেছিলে? জিতেছিলাম তো, মিডিলগুলি এখনো বাড়িতে টাঙানো আছে, বুঝেছিস? সব কটা গোল্ড মেডেল। আরে দূর, মিডিল তো গোলই হয়। এসব করতে গিয়ে মাঝখান থেকে বুলটি জেনে গেল যে তুমি সাঁতার জানো না। ভেন্ডে, বুলটিকে দিদি বল। হ্যাঁ, বুলটি জেনে গেল। কি জেনে গেল? কালকেই দেখবি ওর সামনে গিয়ে আমি ওই দিঘির জলে স্নান করব। মগ দিয়ে। ভেন্ডে, ফের সামনে টক্কর বলে দিচ্ছে। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর? ব্যাডিস্টিক না গুডিস্টিক? কালকে রোববার ওই তালবাগানের দিঘিতে সাঁতার প্রতিযোগিতা হবে। বোমা সংঘ আয়োজন করেছে। তাতে আমি কি করব? তুমি নাম দাও গুলটি মামা। সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলে তোমার নাম ফেটে যাবে চারিদিকে। বুলটিদি দেখবে তোমায় কেমন মাথায় তুলে নাচে তখন। মাথায় তুলবে মানে ঠিক আছে। তোরা যখন এত করে বলছিস, নামটা দিয়েই আসছি এক্ষুনি। তোরা এখানে থাক, যাচ্ছি। বাবা নিজেই চলে গেল নাম দিতে। বেকায়দায় পড়েছে না, সাঁতার কাটার শখ এবার ভালো মতো গুজবে। চ আমরা বাড়ি যাই। ন্যাপলা তো আমার নামটা লিখে নিল, এবার কি হবে? আমি তো ভেবেছিলাম ন্যাপলা আমাকে নেবে না। কিছু একটা ক্যালটাবুলাস প্ল্যানিং করতেই হবে। কি করি? আমাদের সাঁতার প্রতিযোগিতা আর একটু পরে শুরু হইবে। গুলটে গুহ, আপনি যেখানেই থাকুন তালবাগানের দিঘির সামনে চলে আসুন, নয়তো আমরা ছেড়ে পাঠাবো এবার। গুলটে গুহ, যেখানে থাকুন তাড়াতাড়ি চলে আসুন। এই যে, ইয়েস স্যার,
আমি কামিন করে গেছি, ওইটাতে দাঁড় করা। দাঁড়িয়ে গেছি। রেস স্টার্ট হচ্ছে। উয়ে, বাবা! ও বাবা! একি গুলটে মামা দৌড়ে গেছে। ওই গুলটে মামা রেজিস্টার হয়ে গেছে। এই মরেছে। ও গুলটে মামা ঝাপাও। ইয়ে না মানে কুমির, কুমির, এই গোড়ায় কুমির। ওই যে, ওই যে। একই কুমির কোথায়? রেস থামা ন্যাপলা। এই কুমির আছে রে, ওঠ, পালা পালা। পাঁচুরে চল আমরাও যাই। কুমির, কুমির। এই দেখ কুমির ধরেছি। গাম্বুট, গাম্বুট কুমির। ওই গুলটাটাকে ধর সবাই, ছাড়বি না ওটাকে, ধর। গেলাম রে, মরে গেলাম। উরি বাবা, ও বাবা, আমি আর সাঁতার কাটবো না রে। তাহলে তুমি কি কাটবে গুলটে মামা? শুধু তার কাটবো।